নেপালের মাঙ্কি টেম্পল তথা স্বয়ম্ভুনাথ মন্দির থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আমি নেপালের কাঠমান্ডুর ট্যুরিস্ট এরিয়া থামেল থেকে কিভাবে মাঙ্কি টেম্পলে আসলাম, কি কি দেখলাম, কি কি উপভোগ করলাম, সব কিছু থাকছে আমার এই ভিডিওতে। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি অনেক তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নেপালের থামেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমার এই ব্লগে আমি এক্সপ্লোর করব এই থামেল থেকে কিভাবে আমি মাঙ্কি টেম্পল গেলাম। মাঙ্কি টেম্পলে যাওয়ার জন্য আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে আমি একটা প্রাইভেট কারকে কল দিয়েছি। এখন তারা আসবে, সে অন দ্য ওয়েতে আছে, আমি তাকে ট্র্যাকিং করতে পারছি। একটু মোবাইলটা দিবেন। এই যে অলরেডি আমি তাকে ট্র্যাক করছি, সে কতটুকু আসছে, কাছাকাছি আসবে। 248 টাকা অর্থাৎ 250 টাকা দিয়ে আমি এই থামেল থেকে আজকে আমি মাঙ্কি টেম্পল দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই যে কল দিয়ে ফেলেছে অলরেডি। हेलो भाई साहब। हजुर हजुर हाँ, किधर आप? यही नजिकै हमरे कैंपस पछाडि। ओके, सूर्य हेरिटेज है ना, हाँ इधर आ जाओ, मैं इधर है, लोकेशन बराबर आ जाओ। हाँ ठीक। ওকে ওকে। কথা শেষ না করতেই অলরেডি আমাদের ট্যাক্সিটি চলে এসেছে। আর নেপালের একটি সুবিধা হলো আপনার পাঠাও, ইয়াঙ্গো, ইনড্রাইভ এই নামে অনেকগুলি অ্যাপস আছে। এগুলি ডাউনলোড করে মোবাইলে রাখলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে যেতে পারবেন। একেবারে অল্প দামে আপনি নেপালের এক জায়গা থেকে আরেক জায়গায় মোটরসাইকেল অথবা ট্যাক্সিতে করে যেতে পারবেন। তো এখন আমরা রওনা দিচ্ছি থামেল থেকে আপনার মাঙ্কি টেম্পলের দিকে। চলুন আস্তে আস্তে মাঙ্কি টেম্পলের দিকে চলে যাই। अरे भाई एप्स में 250 रुपया दिखाता है। 250 आप 250। यहाँ देखे ना, यहाँ हम बना कोई बात नहीं, हो गया ओके। 267 है। इधर দাও। আমরা ওঠার সময় দেখলাম 250 টাকা, এখন এখানে আসি দেখি 270 টাকা হয়ে গেছে। आपका ওয়েলকাম টু মাঙ্কি টেম্পল, নেপাল। এটাই হলো নেপালের মাঙ্কি টেম্পল। তো এখানে শুরুতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি ওই যে মোম টোম বিক্রি করতেছে, আপনার ইয়ে বিক্রি করার জন্য। হ্যালো, নমস্তে, কে হাল है? ठीक है, कितना हाउ मच? 10. 1 piece 10, और आई विल बाय। নেপালের এই মাঙ্কি টেম্পলটি শুধু একটি ধর্মীয় জায়গা নয়, এখান থেকে পুরো কাঠমান্ডু শহরের অসাধারণ ভিউ দেখা যায় বন্ধুরা। আর মাঙ্কি টেম্পলে আসলে আপনার অবশ্যই শারীরিক শক্তির প্রয়োজন। পাহাড়ে বেয়ে বেয়ে আপনাকে অনেক উপরে উঠতে হবে। এখানে আসলে আপনি অনেক মং, ধর্মীয় যাজক, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের উভয়ের সকল ধরনের উপাসনালয়ের প্রার্থনা করার জন্য এখানে আসে এবং তাদের দেখতে পারবেন। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি আর হাঁপাচ্ছি। আগেই বলেছি এখানে উঠতে হলে আপনাকে খুব শক্তি নিয়ে উঠতে হবে। হ্যালো হ্যালো, হাই। হ্যালো বন্ধুরা, গাড়িতে বলেছিলাম আমার সাথে একজন ভাই আছে যাকে পরিচয় করে দিবে। এই ভিডিওতে আসুন, ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে এবং কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। ভাই, আমি একজন ছোট মানুষ, নাম হচ্ছে মাহি। ওকে। ভাইয়ের সাথে দেখা হইলো সাডেনলি যখন নেপাল আসলাম। তখন আসছি নেপাল এক্সপ্লোর করতে প্রায় অলমোস্ট 2 মাসের জন্য। অলমোস্ট 1 মাস হয়ে গেছে, 4 সপ্তাহের কাছাকাছি। অ্যামেজিং। Please English. Bro, English, come on, man. Yes. Bro, he's the guy with like really amazing energies. Traveling with him, I love it. Suddenly we meet together, and then we just exploring Nepal. We are in the sacred temple and call it Monkey Temple. You know, Yes. one of the most sacred temple in Nepal, at the heart of Kathmandu. If you are in Nepal, they follow mostly 2 religion. One is Hindu, another is Buddhist. After Hinduism, Buddhism is the second largest religion in Nepal. So we try to explore it as was the best we could possible together.
Had a lot of people from Western countries and European as well. And let's go. Let's have a top and we try to change the sunset as today. Would be great. Okay. Habibi, ciao. ওকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাহিকে নিয়ে আস্তে আস্তে আমি টেম্পলের দিকে উঠা শুরু করলাম। খুবই কষ্ট হচ্ছে, খাড়া সিঁড়ি উঠতে 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 একেবারে টেম্পলের মনে হয় মাঝখানে অবস্থান করছি। ঢুকতেই চোখে পড়ছে বানর। এই বানরগুলি থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। আমরা শুনতে পেয়েছি এই বানরগুলি পর্যটকদের ক্যামেরা এবং মোবাইল খাবলিয়ে নিয়ে যায়। এখানে যদি কোনো বানর আপনার ক্যামেরা এবং মোবাইল খাবলিয়ে নিয়ে যায়, আপনি কিন্তু সেটা ফেরত নাও পেতে পারেন। অতএব এখানে কিন্তু এই বিষয়টা আপনার সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখানের একটু অভিজ্ঞতা 1 মিনিটে বলুন। এখানে উঠতে একটু ভয় পেয়েছিলাম, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। পুরো ভিউটা আপনি নেপালের কাঠমান্ডু ভিউটা পুরো দেখতে পাচ্ছেন এখানে। জি জি কারেক্ট। আপনি আসছেন কোন জেলা থেকে ভাইয়া? আমি আছি নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে? হ্যাঁ। আমি কুমিল্লা থেকে। মাশাআল্লাহ। ও দ্যাটস গুড। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেখলেন, যিনি নোয়াখালী থেকে এসেছেন। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা প্রতিনিয়ত এই টেম্পলটি ভিজিট করার জন্য আসে। আস্তে আস্তে উঠছি এক পর্যায়ে টিকিট কাটার একটি জায়গা আছে, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য মাত্র 50 টাকা দিয়ে টিকিটটি কাটতে হয়। আপনার কেমন লাগছে এই পর্যন্ত এসে? খুব জোস। এখান থেকে আপনি নেপালের খুব ভালোভাবে এই প্যানোরামিক ভিউ পাওয়া যাবেন। 180 ডিগ্রিজ থেকে শুরু করে 360 উপরে গেলে আরো ক্লিয়ার ভিউ পাওয়া যায়। সো খুব জোস। ওকে, লেটস So গো nice. আপ। Let's go up. হ্যালো বন্ধুরা, অনেক কষ্টের পরে অবশেষে একেবারে মাঙ্কি টেম্পলের সর্বোচ্চ উপরস্থানে অবস্থান করছি। একদম খুব কাছাকাছি আপনারা মাঙ্কিটা গিয়ে দেখতে পাচ্ছেন। ও মাই গড, এইখান থেকে কাঠমান্ডুর ভিউটা সবাই দেখছেন, পুরো শহর এক জায়গা থেকে দেখতে পাচ্ছেন। বেশিরভাগ মানুষই মাঙ্কি টেম্পলে কাঠমান্ডুর এই দৃশ্যটা দেখার জন্য আসে। অবাক করা এক সিনারি বন্ধুরা, দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে মাঙ্কি টেম্পলের সর্বোচ্চ উপরস্থানে অবস্থান করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা আমার, যদিও এটাকে মাঙ্কি টেম্পল বলা হয় এখানে প্রচুর বানর থাকার কারণে, কিন্তু এটির আরও একটি নাম হচ্ছে সুয়াম্বুনাথ। এটা নেপালের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় বৌদ্ধ ধর্মীয় স্থানগুলির একটি। তবে এখানে হিন্দু বৌদ্ধ উভয়ই এখানে আসেন, প্রার্থনা করেন এবং ভিজিট করে যান। This is for Hindu religion or Buddhist religion? This temple? Hindu, Buddhist. Everyone. তো বন্ধুরা, আমরা ওনার থেকে জানতে পেরেছি এটা হিন্দু এবং বৌদ্ধ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে আমার বলাতে কোনো মিস্টেক হয় নাই। হ্যালো হ্যালো হাই হ্যালো হাই, আই এম ফ্রম বাংলাদেশ। Hey, I'm from London. London, oh my god, like UK, United Kingdom. Yep, the very Okay, one. nice to meet you. Yeah, you too. Okay, how are you? I'm good. Yeah, I'm feeling zen up here. Okay. What is your mind? You are in front of Monkey Temple. What is your thing and your feel? I just feel very calm
And before, I think in the city it's quite crazy and busy, whereas now I feel really zen and calm and relaxed. And yeah, How many days you are here in Nepal? I've been here for 3 days, and then I'm hiking Everest Base Camp from tomorrow. Okay, thank you. I am very glad to see you. You too. My English is not good. I am very sorry. Oh, your English is great. You've got great English. Yeah. Thank you. Thank you. ওকে বন্ধুরা, তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। नहीं बांग्लादेश से आया, बांग्लादेश से। Actually, can you tell me what is this? This is for Buddhist, Hindus. What kinds of religion people can come here? Both Hindu and Buddhist. Hindu and Buddhist. The both of them come here. Huh? Yeah. Okay. Your name, please? Kishore. Kishore. Okay, you are from Nepal. Yeah. ওকে থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের ব্লগে আপনারা দেখেছেন আমরা কথা বলছিলাম। হ্যাঁ, নো থ্যাংক ইউ। এখানে চাইলে আপনারা গাইডও নিতে পারবেন। বলছে যে তারা গাইডও পাওয়া যায় এখানে, কিন্তু আমাদের কোনো গাইডের কোনো প্রয়োজন নেই। দেখেছেন হিন্দুরা যেমন এখানে আসছেন, বৌদ্ধিস্ট এগুলো হচ্ছে আপনার বৌদ্ধিস্ট ধর্মের, ওনারাও কিন্তু এখানে আসছেন। আর এখানে আপনার ভিতরে কিন্তু অনেকগুলা শপ আছেন, অর্থাৎ ধর্মীয় যে প্রোডাক্টগুলি বিক্রি হয় এখানে কিন্তু সেই ধর্মীয় প্রোডাক্ট বিক্রির জন্য শপ আছেন। দেখতে পাচ্ছেন এই ধর্মীয় এই জায়গায় বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে, তালা, ছাবি, বিভিন্ন ধরনের তসবি, তারপরে এখানে আরও বিক্রি হচ্ছেন এই যে। আর এগুলো হচ্ছে চাদর, বিভিন্ন জিনিস। হ্যালো স্যার, হ্যালো। এই যে এগুলো বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আমার ইতিহাস জানার জন্য এবং দেখার জন্য এই জায়গাগুলি ভিজিট করে যেতে পারেন। এমন না যে এই জায়গাগুলি আসলে আপনার গুনাহ হবে, দেখলে আপনার খারাপ কিছু হয়ে যাবে, তা কিন্তু নয়। জ্ঞান অর্জনের জন্য, শিক্ষণীয়র জন্য আপনি এই জায়গাগুলো অবশ্যই আসতে পারেন, ভিজিট করতে পারেন। যে কোনো ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইয়ের জন্য এই জায়গাটি উন্মুক্ত। তো বন্ধুরা, অনেকক্ষণ কথা হয়েছে, ঘোরা হয়েছে, এবার বিদায়ের পালা। নেপালে আসলে অবশ্যই থামেল থেকে এই মাঙ্কি টেম্পলটি আপনি ভিজিট করে যাবেন, দেখে যাবেন।